আসসালামু আলাইকুম। দেখুন, এখন রাত, কিন্তু এমন একটি বাড়ি আমরা যাচ্ছি, মানবতা এখনও বেঁচে আছে। মানবতা এখনও বেঁচে না থাকলে পৃথিবী চলে না। এই রাত্রে আমার কাঁধে চালের বস্তা এবং বাজারের প্যাকেট। যে বাড়িতে যাচ্ছি, সন্তান নেই, কেউ নেই, কিচ্ছু নেই তাদের। শুধুমাত্র জীর্ণভাবে এই দুটো অসহায় মানুষ, নিঃসন্তানী মানুষ বসবাস করে। তাদের চুলা জ্বলছে না জেনে মনটার ভিতরে ভীষণভাবে কষ্ট পেলাম। তাই বাজার করে চালের বস্তা কাঁধে নিয়ে তাদের বাড়িতে যাচ্ছি। আপনাদের নিয়ে যাই, আপনারা আসুন আমাদের সাথে, আমরা সেই বাড়িতে যাচ্ছি। আসেন। যে কথা বলছিলাম, যে রাত হলেও আমাদের পৌঁছতে হবে সেই বাড়িতে, যে বাড়িতে আমরা না পৌঁছলে আসলে সম্ভব না। এই রাত্রে আমরা ছুটে এসেছি এই অসহায়, এই বৃদ্ধ এবং বৃদ্ধা মায়ের কাছে। আমার বৃদ্ধা মা এবং বাবা দুজন আছে নিঃসন্তানী, তাদের কোনো সন্তান নেই। সন্তান না থাকার যন্ত্রণাটা কত বড় তীব্র হতে পারে, এই দুটো অসহায় মানুষের দিকে না তাকালে আপনারা বুঝতে পারবেন না। আমরা এই রাত্রে এই সংবাদ শোনার পরে আমরা তাদের বাড়িতে ছুটে এসেছি কাঁধে চালের বস্তা নিয়ে এবং কিছু বাজার সদাই নিয়ে তাদের বাড়িতে দিতে এলাম। চাল কি ছিল মা? ছিল অল্প, হালকা পাতলা। হালকা পাতলা ছিল। হ্যাঁ, দেখুন, হালকা পাতলা কিছু চাল ছিল, আর চাল নেই, চাল ফুরিয়ে গেছে। কেমন আছেন আপনি? শরীরটা এখন কেমন যাচ্ছে আপনার? আর চলতে পারছে না। বলতে পারছি না। আর চলতে পারছেন না? দুইজন ধরে নিয়ে বেড়াইতে হচ্ছে। তাও দুইজন ধরে নিয়ে বেড়াতে হয়? এই ওখান থেকে পায়খানায় দুই তিনজন ধরে নিয়ে যেতে হচ্ছে, ওখান থেকে আবার নিয়ে সেখানে বসাতে হচ্ছে। এই হচ্ছে এই দুটো মানুষের জীবনযাপন। সন্তান নেই, সম্পদ নেই, কিচ্ছু নেই পৃথিবীতে। শুধুমাত্র এই দুটি মানুষ বেঁচে আছে, শুধুমাত্র এই দুটো মানুষ বেঁচে আছে কষ্টকে বুকে ধারণ লালন করেই এই জীবনযাপন। সকালে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় এই কষ্টের জীবনটা। এই মা, বৃদ্ধা মা, সে চলে যায় মাঠে, দুটো ছাগল আছে, ছাগলের ঘাস কাটতে। আর এই অসহায় মানুষটি বাড়ি রেখে যায়। এই অসহায় মানুষ, যিনি এখন আর চলার মতো পরিবেশ নেই, সে চলতে পারে না। পড়ে থাকে আরে মাঠের থেকে বাড়ি এসে, তাই আমার ইয়ে করতে হয়। আমি কি চলতে পারি? আমারও বাজার সমস্যা, আমি চলতে পারি না চলে তোমার ফান নেই, তাই আমার করে খেতে হয়, তাই নিয়ে আমার চলতে হয়। আমি একবার ওই দুটো ছাগলে ঘাস গুছি বেড়াবো মাঠে মাঠে, একবার এই বৃদ্ধ টানবো, আমারও জান শেষ। সন্তান নেই না ঠিকই, তা আমি 10-এর মধ্যে সন্তান পেয়ে গেছি। সন্তান যদি না হবে তা বিড়ি সার্থক আমার এনে দেবে এখানে। ঠিক আছে মা, এটাই আছে ঠিক মা, এটাই আমার সন্তান। এটাই আছে ঠিক। সন্তান যদি না হবে তো এইসব আমার কৃষি কোন সার্থকে দেশে দেশে তাকে বেহেস্তে চাবি আছে, বেহেস্তে যাই তারা পাবে, তাকে আখেরাতের পুঁজি, তাকে আখেরাতের পুঁজি। এসব এর থেকে কি কষ্টের কথা বলবে? চোখের পানি এমনিতেই গড়িয়ে যাচ্ছে। এই কষ্ট করে এই মা, এই বৃদ্ধা মা কষ্ট করে চলতে হয়। আর এই মানুষটা অচল হয়ে পড়ে আছে এখন বিছানায়। যাদের সন্তান আছে, সন্তানদের ভালোবাসা থেকে বঞ্চিত। ভালোবাসা কাকে বলে তা কখনো কোনোদিন তাদের দ্বার প্রান্তে পৌঁছয়নি। তারা এই অসহায় জীবনযাপন করে। তাদের এই অসহায়ত্ব দেখে আমরা মাঝে মাঝেই ছুটে আসি তাদের কাছে। যেন মনে হয় যেন তাদের যদি আমাদের বুকের ভিতরে ঠাঁই দিতে পারতাম তাহলে ভালো হতো। আমরা কিন্তু ঈদের আগেই চেষ্টা করেছিলাম তাদের বাড়িতে আসার, কিন্তু আমরা হয়তো বা ছুটাছুটির ভিতর দিয়ে অনেক জায়গায় যেতে হয়তো আসতে পারিনি। মা, আগে যে আসতে পারিনি এর জন্যই ক্ষমা করে দিন। না, ও কথা বলেন না বাবা, কারণ আমার আসার দরকার ছিল ঈদের আগেই, তো ঈদের আগে আসতে পারিনি মা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এখন এই যে রাত হলেও আমি এই বাড়িতে যে চলে এসেছি, এটা আমার জন্যই, আমি মনে করি যে যত কষ্ট হোক তবু আমি যে আপনাদের পাশে আসতে পেরেছি, এটাই হচ্ছে আমার জন্যে। আমি মানবিক কর্মী হিসেবে আমি দাবি করি যে এই অসহায় মানুষ দুটির পাশে যে আমি এই রাত্রেও আসতে পেরেছি, আমার এটাই আমার প্রাপ্তি। আর এই যে আমাদের এই অসহায় মা এবং বাবার পাশে আমাদেরকে দাঁড় করিয়েছেন যিনি, তিনি হলেন মানবতার ফেরিওয়ালা, কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই। আব্দুর রশিদ ভাই, যিনি আমাদের এই মানবিক কর্মী দ্বারা মানুষের পাশে সে এই সমস্ত অনুদানগুলো পাঠিয়ে দিচ্ছেন। এই প্রচণ্ড বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে কিন্তু আমরা এই জায়গায় হাজির হয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ভিতরে সামান্য একটু বৃষ্টি যখন একটু থেমেছে, আমরা সাথে সাথে এই জায়গায় ছুটে এসেছি এবং এই চাল এবং এই যে কাঁচা বাজার এবং একটি মাছ দিয়ে গেলাম। আপনারা একটু হলেও খুশি হলেন না? আমার জান ভরে গিয়েছে। যাক, এই যে আপনাদের পাশে দাঁড়াতে পারলাম। অন্ন দান করছে, আল্লাহ তার হায়াত দারাজ করুক। সে আখেরাতের পুঁজি, তার বেহেস্তের চাবি। আলহামদুলিল্লাহ। তার আরো ইমান দিক, মানুষের 10-এর পাশে যেন সে দাঁড়াতে পারে। আল্লাহ খুব তার শান্তিতে রাখুক।
আর আমার যে ফুকার করছে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই কথা আমি ভুলতে পারবো না। যতদিন আমার মনে থাকবে যে আমাকে যে সাহায্য সে করছে সন্তান হিসেবে, বিনি সার্থকে তার কোনো সার্থক দিইনি, কিছু না কোনো তার চোখেও আমি দেখিনি যে কি রূপীর মানুষ সে। আর সে তার ইমান আল্লাহ দিয়েছে, সে আমাকে পাশে দাঁড়িয়ে দেখছে। আল্লাহ তার হায়াত দরাজ করুক, তার আরো বড় করুক, তার এমন সন্তান মাঝে ঘরে ঘরে হোক। আলহামদুলিল্লাহ, ঠিক বলেছেন মা। এইরকম সন্তান, এই যে কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাইয়ের মতো সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয়। আমরা এটাই বলি যে মানবিক কর্মী হিসেবে আমাদেরকে আমরা দাবি করতে পারি, কিন্তু মানবতা ফেরিওয়ালা হচ্ছে ওরা, যেনারা প্রবাস থেকে তাদের কষ্টের অর্জিত পয়সা দিয়ে আমাদের মাধ্যমে এই সমস্ত গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা এই অসহায় মা এবং বাবার কাছ থেকে এই রাত্রে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।